হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব। আমরা মহিলারা এইসব সমস্যা নিয়ে কথা বলতে অনেক লজ্জা পাই এবং মনে করি এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সত্যি কি এটা স্বাভাবিক ব্যাপার? যদি আমরা এটাকে স্বাভাবিক ব্যাপার বলে মনে করে থাকি তাহলে কিন্তু আমরা ভুল। এই স্বাভাবিক ব্যাপারের জন্য কিন্তু আমরা পরবর্তী সময়ে অনেক বড় প্রবলেমের সম্মুখীন হতে পারি। নমস্কার, আমি সুস্মিতা, ব্যাঙ্গালোর থেকে। আমি একজন নার্স। আজ কথা বলবো সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ নিয়ে। হোয়াইট ডিসচার্জ কি, হোয়াইট ডিসচার্জ কেমন হলে স্বাভাবিক এবং কি রকম হোয়াইট ডিসচার্জ হলে অস্বাভাবিক, সাদা স্রাবের কারণ, কোন কোন পরীক্ষা করা দরকার, খাবার ও লাইফস্টাইল, কখন ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, আজ আমরা এসব নিয়েই কথা বলবো। হোয়াইট ডিসচার্জ হলো যৌনাঙ্গ থেকে বেরিয়ে আসা একটি সাদা তরল। এটা শরীরের একটা ন্যাচারাল ক্লিনিং সিস্টেম। কিছু কিছু ক্ষেত্রে এটা একেবারে স্বাভাবিক এবং কিছু কিছু ক্ষেত্রে একেবারে কিন্তু অস্বাভাবিক। তো চলুন জেনে নিই কোন সাদা স্রাবটা স্বাভাবিক এবং কোন সাদা স্রাবটা অস্বাভাবিক। স্বাভাবিক হোয়াইট ডিসচার্জ কেমন হয়? রং সাদা হালকা বা ট্রান্সপারেন্ট হয় এবং গন্ধ থাকে না, কোনো চুলকানিও থাকে না যৌনাঙ্গতে এবং কোনো ব্যথাও থাকে না। এই হোয়াইট ডিসচার্জটা সাধারণত ওভুলেশনের সময় হয়, পিরিয়ডস এর আগে বা পরে হয়, প্রেগন্যান্সিতে হয়, অতিরিক্ত স্ট্রেস বা উইকনেস থাকলেও হয়। এবার চলুন জেনে নিই অস্বাভাবিক হোয়াইট ডিসচার্জ কোনটা। রং সবুজ, হলুদ বা ঘন দইয়ের মতো হওয়া, বেশি পরিমাণে বের হওয়া, খুবই দুর্গন্ধ থাকা, চুলকানি থাকা এবং তলপেটে ব্যথা থাকা। এবার চলুন জেনে নিই হোয়াইট ডিসচার্জের কারণ কি। যে কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন থাকা, পোর হাইজিন, পিসিওডি বা হরমোনাল ইমব্যালেন্স থাকলেও হয়, ডায়াবেটিস থাকলে, থাইরয়েড প্রবলেম হলে এবং সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, এইসব কারণে হোয়াইট ডিসচার্জ হয়ে থাকে। এবার চলুন আমরা জেনে নিই কোন কোন টেস্ট করানো প্রয়োজন। ভ্যাজাইনাল সোয়াব টেস্ট, ইউরিন টেস্ট, ব্লাড সুগার টেস্ট, ইউএসজি পেলভিস খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট। মনে রাখবেন নিজে থেকে কোনো ওষুধ খাবেন না, ডাক্তারকে কনসাল্ট করিয়ে তারপরে ওষুধ খাবেন। এবার চলুন জেনে নিই খাবার এবং লাইফস্টাইলের ব্যাপারে। দই, সবুজ শাকসবজি, ফল, পর্যাপ্ত পরিমাণ জল এবং রসুন খাওয়া কিন্তু খুবই ভালো হোয়াইট ডিসচার্জের জন্য। যা খাবেন না, জাঙ্ক ফুড, মিষ্টি, টাইট আন্ডারগার্মেন্টস পরা অ্যাভয়েড করবেন এবং ভেজা কাপড়ে দীর্ঘ সময় ধরে থাকাও অ্যাভয়েড করতে হবে। সিনথেটিক বা যে কোনো অন্য ম্যাটেরিয়ালের আন্ডারওয়্যার ইউজ না করে কটন আন্ডারওয়্যার ইউজ করবেন। কখন ডাক্তার দেখাতে হবে? 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরেও যদি না কমে, দুর্গন্ধ এবং চুলকানি বেড়ে গেলে, গর্ভাবস্থা হলে এবং ঘন ঘন হলে, হোয়াইট ডিসচার্জ ভয়ের কোনো বিষয় না, কিন্তু অবস্থা বুঝে আমাদের অবশ্যই জরুরি চিকিৎসা নিতে হবে, তাহলে সহজে ভালো হয়। হোয়াইট ডিসচার্জ থেকে কি কি প্রবলেম হতে পারে? ইউরিন পাস করার সময় প্রচন্ড জ্বালা করা, ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়া এবং এই ইনফেকশন কিন্তু জরায়ু পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। হোয়াইট ডিসচার্জ কিন্তু পিসিওডিরও একটা লক্ষণ। যে কোনো স্বাস্থ্য সম্বন্ধী সমস্যার জন্য যদি ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে চান অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিওটা থেকে যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।